আসলে যেই উদ্দেশ্য বা যে পরিকল্পনা নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আক্রমণ করলো, তার মধ্যে ইমিডিয়েট কতগুলো হয়তো রিজন থাকতে পারে, কিন্তু বড় চিন্তাটা এটা ছিল যে তারা যদি এই আক্রমণটা করে তাহলে ইরানের জনগণ তাদের পক্ষে আসবে, ওই ধরনের একটা ধারণা হয়েছে বা যারা তাদের ব্রিফ করেছে। যেহেতু ইরানের মধ্যেও ইসলামিক রিপাবলিক বা সরকারের বিরুদ্ধে বেশ কিছু প্রোটেস্ট হয়েছে, সেটাও মধ্যে হয়তো পশ্চিমা দেশও হয়তো জড়িত ছিল, তারপরেও তারা মনে করে যে একটা বড় গোষ্ঠী ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে চলে গেছে এবং তাদের এই ধারণা ছিল যে যদি লিডারশিপের প্রথম সারির এদের যদি মেরে ফেলা হয় তাহলে তারা শক্তি পাবে এবং রাস্তায় নামবে এবং তারা আমেরিকার বা ইসরায়েলের পক্ষে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এটা যতদিন না হবে, যতক্ষণ না হবে ততক্ষণ বোঝা যাচ্ছে যে ওই পরিকল্পনা ফেল করলো। তা এখন দেখা দরকার, এখন পর্যন্ত ইরানের জনগণ বড় আকারে ক্র্যাক পড়েনি, যদিও সেখানে আছে নিশ্চয়ই কিছু না কিছু ইনফরমেশন দিচ্ছে কোথায় মারতে হবে না মারতে হবে, এই ধরনের যেটাকে আমরা ফিত কলম বলি সেরকম আছে, কিন্তু তারপরেও বড় ধরনের আমরা দেখিনি এখন পর্যন্ত যে ইরানের জনগণ এই ইসলামিক রিপাবলিকের বিপক্ষে গেছে। এখন বিপক্ষে যদি না যায়, এই ইউনিটি যদি রাখতে পারে এবং যেভাবে পাল্টা আক্রমণ করেছে ইরান সেটাকে যদি বজায় রাখতে পারে, তাহলে আমি মনে করি না যে যুদ্ধটা বেশি দিন চলবে। তখন আমেরিকাও বুঝতে পারবে এবং আরব দেশরাও বা মধ্যপ্রাচ্য অন্য দেশরাও প্রেশার দিবে, কারণ তাদের ক্ষতি শুরু হয়ে গেছে। তখন তারা হয়তো বলবে যে না, তোমরা তো রেজিম চেঞ্জ চাচ্ছিলে, রেজিম চেঞ্জ তো হচ্ছে না, সো আবার 10 বছর পরে চিন্তা করো কি করা যায়। কিন্তু যদি দেখা যায় যে না, ইরানের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে এবং এই যুদ্ধের কারণে মানুষ আস্তে আস্তে ইসলামিক রিপাবলিকের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে যুদ্ধটা সহজে থামবে না, তখন দীর্ঘায়িত হবে। কারণ আমি যদি ধরেও নেই 30 থেকে 40% ইসলামিক রিপাবলিকের পক্ষে থাকবে, যেটা বলতে এখন অস্বাভাবিক মনে হয়, কারণ এখন বোঝা যাচ্ছে যে 90-এর উপর পার্সেন্টই ইসলামিক রিপাবলিকের পক্ষে আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি যুক্তি তার্কিকে যেটা একেবারে 30% সাপোর্টই নেই, কিন্তু 30% তো বিশাল, তাই না? তার মানে তারা তো যুদ্ধ চালিয়ে যাবে, তারা তো রীতিমতো যতক্ষণ না অন্য কিছু হয়। তো যার জন্য যদি একসাথে থাকে, ইরান যদি ইউনাইটেড থাকে, তাহলে যুদ্ধ বেশি দিন যাবে না। কিন্তু যদি ওখানে ফাটল হয়, ক্র্যাক পড়ে, সিভিল ওয়ার শুরু হয়ে যায়, তাহলে আমরা একটা বড় দীর্ঘায়িত একটা যুদ্ধ দেখব। তারপরে কি হবে না হবে আমরা জানি না।